সুমুখে। প্রতিটি মানুষের জীবনেই এমন একজন মানুষ থাকে যিনি পরম ভালোবাসা যত্নে আগলে রাখেন আমাদের যে কোনো কষ্টে তারা কষ্ট পান, যে কোনো সাফল্যে তারা সবচেয়ে বেশি খুশি হন। আমরা তাদেরকে মনে করি আমাদের জীবনের সুপার হিরো। তারা আমাদের জীবনের হয় আইডল, এবং তাদেরকে স্মরণ করেই সর্বক্ষণ আমরা যে কোনো কাজে এগিয়ে যাওয়ার আগ্রহ পাই। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কে সেটা বোঝার জন্য প্রথমেই বলে নিতে চাই, বাবা দিবসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এবং স্পেশালি যারা বাবা আছেন তাদের জন্যই আজ হয়তোবা আমরা এত সুন্দরভাবে এত নিরাপদে সব জায়গায় থাকতে পারি এবং আপনাদের থেকে ভালোবাসা পেতে পারি। এই বাবা দিবস উপলক্ষে বাবাদেরকে কেন্দ্র করে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তাকে কিন্তু আপনারা পর্দায় সচরাচর সবসময় দেখে থাকেন। তিনি বাবা চরিত্রে তো অবশ্যই পর্দার সামনে নিজেকে উপস্থাপন করেন, সেই সাথে তিনি ব্যক্তিগত জীবনেও একজন বাবা এবং সফল বাবা হিসেবে কাজ করে যাচ্ছেন। আজ আমাদের মাঝে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় অভিনেতা আজম খানকে। শুভ সকাল, সেই সাথে আপনাকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমরা মাদেরকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে গেলেও বাবাদেরকে করতে পারি না, কেন জানি ভয় কাজ করে, হয়তো বা সময়টা আবার বড় হওয়ার পরে আরও বেশি প্রকাশ করা হয় না। তো এই যে বাবা বা সন্তানের যে সম্পর্ক, এটা নিয়ে একটু শুরুতে আপনার কাছে জানতে চাই, তারপর বাকি আলোচনা। সকল বাবাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে সন্তানের সাথে বাবার একটা সম্পর্ক থাকে এবং এই সম্পর্কটা অনেক গভীর, এবং এই সম্পর্কটা আসলে সন্তানের সাথে বাবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা জীবনের সব ক্ষেত্রেই থাকা প্রয়োজন। এবং যখন সে স্টুডেন্ট থাকে, তারপরে সে কর্মজীবনে প্রবেশ করে, তারপরে তার বিয়ে হয়, সকল ক্ষেত্রেই যদি সন্তানের প্রতি বাবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাহলে তাদের মধ্যে অনেক রকম কথাবার্তা বলার সুযোগ থাকে। এবং এই কথাগুলো বলা এই জন্য প্রয়োজন যে মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানে যে কোনো একটা বিষয় তার মনে আসলো, তার সে শেয়ার করতে চায়, সে যেন অকপটে সেটা শেয়ার করতে পারে। একদম। এবং আমরা কিন্তু পর্দাতে আপনাকে বাবা চরিত্রে অনেকবার দেখেছি, এবং ব্যক্তি জীবনেও আপনি একজন বাবা। তো ব্যক্তি জীবন এবং পর্দার জীবনের মধ্যে মিল এবং অমিল কোথায় দেখেন? আমি তো মিলই বেশি দেখতে পাই, কারণ পর্দাতে অবশ্য স্ক্রিপ্ট অনুযায়ী আমাদেরকে অভিনয় করতে হয়। কখনো রাগী বাবা, কখনো বন্ধু বাবা, কখনো সৎ বাবা, মানে পর্দার জীবনে পুরো জিনিসটাই সাজানো থাকে স্ক্রিপ্ট অনুযায়ী। তবে সবশেষে এইটুকু বলা যায় যে সন্তানের আনন্দে সে আনন্দিত হয় এবং সন্তানের দুঃখে সে তার কষ্টটা সে অনুভব করে। আর ব্যক্তিগত জীবনে যেটা হয় সেটা হচ্ছে সন্তানের প্রত্যেকটা মুহূর্তকে সে এনজয় করে, এবং সেই অনুভবটা এই কারণে হয় যে সন্তানের মধ্য দিয়েই বাবা যেন তার আগামীটা দেখতে পায়, বাবা যেন তার অপূর্ণতাকে মানে অপূর্ণতা যেই সেক্টরগুলোতে ছিল সেগুলো যদি সন্তান অতিক্রম করতে পারে তাহলে সেটা একটা আনন্দের বিষয় হয়। একদম ঠিক বলেছেন। এই যে শুটিংয়ের ব্যস্ততা এবং সেই সাথে লাইট, ক্যামেরা, অ্যাকশন, প্রচুর কাজ, সব কিছু সামলিয়ে সন্তানদের সাথে সময় দেওয়া হয় কতটুকু? সন্তানদের সাথে সময় যেটা দেই আমি সেটা হচ্ছে কোয়ালিটি টাইম, এবং সেই কোয়ালিটি টাইমটা দেওয়ার চেষ্টা করি যখন কাজ থাকে না, সেই সময়টুকু আমি পুরোপুরি দেওয়ার চেষ্টা করি, এবং যেন তার কোনো আক্ষেপ না থাকে এবং যেন তার কোনো অভিযোগ না থাকে, যার জন্য ওই সময়টা তাকে সিনেমা নিয়ে যাই, তাকে মার্কেটে নিয়ে যাই, তাকে আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাই, মানে সম্পূর্ণভাবেই সময়টা তার জন্য আমি চেষ্টা করি ডেডিকেট করার জন্য। আচ্ছা, আপনার সন্তানরা নিশ্চয়ই আপনাকে পর্দায় দেখে, তাদের অনুভূতি কেমন থাকে, প্রতিক্রিয়া কি থাকে? খুশি হয়, এটুকু বুঝি। আমাকে অনেক কিছু বলে, অনেক কিছু সমালোচনাও করে, তবে পাবলিক প্লেসে অনেক সময় সে একটু বিব্রত হয়, এবং পাবলিক প্লেসে প্রায়ই সে যেটা বলে যে তোমাকে নিয়ে আমি মার্কেটে আসবো না, তোমাকে নিয়ে আমি দোকানে যাব না,
তোমাকে নিয়ে গেলেই সেই ক্ষেত্রে একটা অনেকে অনেক কিছু বলে, অনেকে ছবি তোলে, এই জিনিসগুলো হাসি মুখে সে রিসিভ করে, কিন্তু আমি বুঝি যে সে একটু মানে ওই সময়টায় সে আমাকে পুরোপুরি পায় না। আচ্ছা, কোন সিনেমা এমন হয়েছে বাবার চরিত্রে অভিনয় করতে গিয়ে ব্যক্তি জীবনের বাবার কিছু প্রতিফলন সেখানে এসেছে বা কাজে লেগেছে? সিনেমায় হয়নি, নাটকে হয়েছে। আচ্ছা, কেমন হয়েছে? নাটকে এরকম অনেক ক্ষেত্রেই হয় যে সন্তানদের সাথে বাবা খুব কেয়ারিং থাকে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে। তো আমি চেষ্টা করি যে আমার নিজের মেয়ের সাথে আমি যে কাজগুলো করি সেই কাজটাই আমি নাটকে করার চেষ্টা করি ওই মুহূর্তটাতে, এবং আমার উদ্দেশ্যটা থাকে যে যেন জিনিসটা যেন প্রাণবন্ত হয়, জীবন্ত হয়, এবং সেটা বেশ স্বাচ্ছন্দ্যেই করি এবং বেশ এনজয় করি সেই সময়টা। বাবা হওয়ার পর জীবনের সবচেয়ে বড় কোন পরিবর্তনটা আপনার মধ্যে এসেছে? সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে দায়িত্ববোধ, অনেক কিছু গোছানো, অনেক কিছু ফিউচার সম্পর্কে অনেক কিছু ভাবা, এবং সন্তানের প্রত্যেকটা স্টেপ আগে থেকেই চিন্তা করা। এই কাজগুলো আগে এতটা আমি অর্গানাইজড ছিলাম না, এবং এই কাজটা আমি করছি সন্তান হওয়ার পর থেকেই, এবং আমাকে প্রতি মুহূর্তেই ভাবতে হয় এর পরের স্টেপটা কি হবে, তার পরের স্টেপটার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখা। বর্তমান যুগের যে প্যারেন্টিং যেভাবে হচ্ছে, আপনাদের সময়ের প্যারেন্টিং এর মধ্যে তফাৎ কি দেখছেন? আমাদের সময় আমরা বাবাকে ভয় পেতাম, বাবার কাছে সব কথা বলতাম না। আমাদের সময় বাবা পড়াশোনা ছাড়া আর কোনো কথা বলতেন না। আমাদের সময় বাবা কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জাদুঘরে নিয়ে যেতেন, পার্কে নিয়ে যেতেন, এমন কিছু ছিল। কিন্তু কখনো সিনেমায় আমাদেরকে নিয়ে যাননি, আমাদেরকে কখনো অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে কথা বলেননি। কিন্তু এখনকার দিনের বাবাদের ভূমিকাটা আমার মনে হয় যে সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। মানে আমার বাবার সাথে আমার যে সম্পর্ক ছিল সেটাকে চিন্তা করি, আর আপনার সাথে আর আপনার আমার সন্তানের? সাথে যখন আমার মেয়ের সম্পর্ক চিন্তা করি, অনেক পার্থক্য। এবং আমার মেয়ে, তার ভালো লাগা, তার পছন্দ, তার কোথাও যেতে চাওয়া, এগুলোকে আমি প্রাধান্য দিই। এই পরিবর্তনটা কেন এসেছে কি মনে হয়? যুগের সাথে কি পরিবর্তন হয়েছে? এটা, হ্যাঁ, যুগের সাথে তো অবশ্যই হয়েছে, এবং তার পাশাপাশি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে আমরা অনেক আধুনিক হওয়ার চেষ্টা করছি, এবং সেই আধুনিক হওয়ার পেছনে একটা কাজ করে, সেটা হলো যে এখনকার সন্তানরা অনেক কিছু বোঝে, এবং এখনকার সন্তানরা অনেক কিছু জানে যেটা আমরা ওই বয়সে জানতাম না, এবং এই পরিবর্তনটা চোখে পড়ে। এবং আমি যখন আমার মেয়েকে কোনো ব্যাপারে কথা বলি, তখন দেখি যে ওর বয়স অনুযায়ী ও ফ্যামিলির ব্যাপারে একটা কথা বলছে, ও বাইরের ব্যাপারে একটা কথা বলছে, অনেক গোছানো। আমরা ওই সময় ওর বয়সে আমি অতটুকু গোছানো ছিলাম না। আপনার বাবার তো অনেক গুণ ছিল এবং সেই গুণগুলো হয়তো আপনার অনেক পছন্দ ছিল। তার মধ্যে কোন গুণটা বেশি আপনি আপনার লাইফে সবসময় আনার চেষ্টা করেছেন আপনার মধ্যে? যে গুণটা বেশি আমি আকৃষ্ট হয়েছি সেটা হচ্ছে ডিসিপ্লিন, এবং এই ডিসিপ্লিনের জন্য আমার বাবা অনেক বড় পদে চাকরি করেছেন, এবং জীবনে অনেক ক্ষেত্রেই উনি সফল হয়েছেন, এবং এই ডিসিপ্লিনটা আমি সব ক্ষেত্রেই মেনটেন করার চেষ্টা করি। এবং দ্বিতীয় হচ্ছে অনেস্টি, তার সততা নিঃসন্দেহে আমাকে অনুপ্রাণিত করে আমার কাজগুলো করার ক্ষেত্রে। আচ্ছা, আজ যদিও বাবা দিবস, কিন্তু বাবা দিবসের জন্য তো কোনো দিনের প্রয়োজন পড়ে না। বাবা মার জন্য তো সবসময় ভালোবাসা আমাদের দেওয়া উচিত, এবং তারা সেটাই আশা করেন আমাদের কাছ থেকে, এবং আমাদের ছোট্ট কোনো খুশিতেই তারা অনেক বেশি খুশি হন, এবং ছোট্ট কোনো সাফল্যই তারা সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হন। সেই জায়গা থেকে আজকে স্পেশালি বাবা দিবসে আপনার সন্তানকে
কি বলার আছে যেটা সচরাচর অন্যান্য দিন আপনি বলা হয়ে ওঠে না বা সুযোগ হয়ে ওঠে না? আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি অনেক বড় হও, অনেক সুখী হও এবং অনেক ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ভালো লেগেছে কথা বলে, স্পেশালি বাবা দিবসের এই দিনটাতে। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আবারও বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে এটিএন বাংলার দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফিজ এবং বাবা দিবসের সকল বাবাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক